আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে হঠাৎ করে প্ল্যান হলো আমরা চলে যাব খালা শাশুড়িদের বাসায় বেড়াতে। আর ওখানে বিশাল বড় তাদের বংশ পরম্পরার উরস হয়। তো এই উরসটা বংশ পরম্পরা যেহেতু হয়, খুব আনন্দ হয়, রিলেটিভরা সবাই আসে। আর যেহেতু সাভার একদম গ্রাম অঞ্চল পড়েছে, ওটা থেকেও উইন্টারের মধ্যে খুব ভালো লাগে। আমরা রেডি হয়ে নিলাম এবং হঠাৎ করে প্রোগ্রাম, তবে অনেক বছর পরে যাচ্ছি। এই তো রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম, আর একটা লং জার্নি হয়ে গেল। এবং পারিবারিক আয়োজনগুলো সবসময় বেস্ট থাকে। আমার মনে হয় লং জার্নি হলেও পারিবারিক আয়োজনে সবসময় সবার অ্যাটেন্ড করা উচিত। আর আমি তো বহুত বছর পরে যাচ্ছি, খুব এক্সাইটেড ছিলাম। বেবিকে নিয়ে যাচ্ছি, খোলামেলা পরিবেশ, দৌড়াদৌড়ি করতে পারবে, প্লাস ওখানে বিশাল বড় মেলার আয়োজন হয়। এই যে আমরা এসে পড়েছি, মেন রোড থেকেই এখানে মেলা বসে গিয়েছে। যেহেতু এটা উরুস শরীফ, এখানে প্রচুর বড় মেলার আয়োজন হয়। রাতভর মাহফিল হয়, আর দিনের বেলা দুদিন আগ থেকেই মেলার আয়োজন চলে। আর বাচ্চাদের তো হই হুল্লোড়, খাওয়া দাওয়া, এখানে বিশাল আয়োজন। আর রাতে গরু খাসি জবাই করে এখানে অসংখ্য মানুষদের খাওয়ানো হয়। যেহেতু এটা বংশ পরম্পরায় উরুস, এটার আনন্দ 10 গুণ কিন্তু। আর এখান থেকে আমরা কিছু গরম গরম পেঁয়াজও নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা খুবই মচমচা ছিল, দেখেই খেতে ইচ্ছে করলো। যাওয়ার পথেই নিয়ে নিলাম। আমাদের গাড়ি এখানে ঢুকছিল না, কারণ অলরেডি একদম মেন রোড থেকে এখানে প্রচুর মেলার আইটেম বসেছে, এর জন্য গাড়ি ভিতরে আসতে পারছে না। গাড়ি আমরা মেন রোডে রেখে চলে এসেছি। অনেক দূর পর্যন্ত কিন্তু আসতে হয়েছে, কারণ বিশাল বড় মেলার আয়োজন। আমি সাধারণত এত বড় মেলা কখনো দেখিনি। আমাদের নারায়ণগঞ্জ কিন্তু মেলা হয়, কিন্তু এত দীর্ঘ রাস্তা, এত বড় আয়োজনের মেলা খুবই কম দেখেছি। বিশাল এরিয়া নিয়ে মেলা, তাদের পারিবারিক একটা আয়োজন, এবং খুব ভালো লেগেছে। এটা ঢোকার রাস্তা, ঢুকেই আমরা এখন বাসায় চলে যাচ্ছি, যেহেতু আমরা রওনা দিয়েছি 1টার দিকে, কিন্তু আমাদের আস্তে আস্তে অলরেডি 4:30 পৌনে 5টা বেজে গিয়েছে। তো আমরা এখন এসে পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ। বাসার গেট পর্যন্ত কিন্তু মেলার আয়োজন, মেন রোড থেকে। বিশাল বড় মেলা আর পারিবারিক আয়োজন এখানে অ্যাটেন্ড করা খুবই ভালো লাগে আমার। আলহামদুলিল্লাহ, এসে পড়ার পরে দেবরের মেয়ে তার ফ্রেন্ডদের নিয়ে খেলা করছে, এটা আরও বেশি ফিল করলাম। কি পাকা পাকা কথা বলে রে, মাশাল্লাহ। আসার পরেই দেখি খালা শাশুড়ি বিরিয়ানি রান্না করেছে মুরগির, আর কাঁচামরিচের ভর্তা করেছিল, খুব টেস্টি ছিল, ওটা খেলাম। পায়েসটা ছিল শাহি পায়েস, এত টেস্টি ছিল। দুধের ঘনত্বটা এত বেশি ছিল যে আমার খুবই ভালো লেগেছে। আর আসার পরেই গাছের একটা পেয়ারা খেলাম। এই পেয়ারাটার কালারটাই রেড কালার। বিকেলে নাস্তা ছিল জিলাপি, পেঁয়াজু, চা। এই যে আমার খালা শাশুড়িদের ঘরের ভেতর থেকেই কিন্তু মেলা দেখা যাচ্ছে। এটা হলো আমাদের প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট আসছে।